গুড মর্নিং। আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, তো ভাবলাম আজকে ঘরের দিয়ে শুরু করি কাজগুলো, তারপরে বাইরের কাজগুলো করব। প্রতিদিন তো বাইরের থেকে শুরু করা হয়, আর রোজ রোজ একই কাজ একভাবে করলে না একঘেয়েমি হয়ে যায়, ভালোই লাগে না। তো ওই জন্য ভাবলাম আগে ঘরের থেকে শুরু করি। তো আজকে ভাবছি ঘরটা আর মুছবো না, ঝাড় দেবো। কিন্তু ঝাড় দিতে গিয়েও না প্রচুর কষ্ট। এত বড় একটা বাড়ির প্রতিটা জায়গা ঝাড় দিয়ে বের করা অনেকটা কষ্ট হয়। তবে এই যে আমি এখন ভিডিও ভয়েস দিচ্ছি, তার সাথে ভিডিওটাও দেখছি, খুব স্পিড করা আছে, ওই জন্য মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো মিনিমাম ঘরটা আমার ঝাড় দিতে প্রায় 1 ঘন্টার কাছে টাইম লেগে যায়, কিছু করার নেই। তারপরে ঘরের ঝাড় দেওয়া কমপ্লিট করে এখানে জলের বোতলগুলো খালি ছিল। রোজগার এগুলো কাজ রোজই করি, হয়তো কোনো দিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়, কোনো দিন হয় না। তো রোজ রোজ আর কাজ শেয়ার করতে ভালোও লাগে না। একভাবে যদি আপনাদের কাজ দেখায় আপনাদেরও বোরিং লাগবে। ভাবি একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করি, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। একই জায়গায় থেকে আপনাদের নতুনত্ব আর কী দেখাবো, তাই না? তো এখানে দেখুন কলার ছড়াটা আমার হাজব্যান্ড এভাবে বেঁধে রেখেছে, বলছে এভাবে বেঁধে রাখলে কলা নষ্ট হয় না। জানি না এটা সত্যিকারই হোক কি না, যে বেঁধে রাখলে হয়তো কলাটা কম নষ্ট হয়। তো যাই হোক, এখানে কিছু বাসন ছিল গতকাল রাতে, শুধু রাইস কুকার আর কয়েকটা মনে হয় বাটি না গ্লাস কি ছিল মনে নেই আমার খুব একটা। তো যাই হোক, সেগুলোই ধোয়া মাজা করছিলাম। তো বেশিরভাগটা আমি রাত্রিবেলার বাসন রাত্রিবেলায় মেজে রাখি, মানে খুব অসুবিধা না হলে কিন্তু বাসন রেখে দিই না। তো চলুন এবার যাব বাইরের কাজগুলো করতে। তো চলে আসলাম বাইরে, অল্প কিছু কাপড় ছিল, সেই কাপড়গুলো এখন ওয়াশে দেব, তারপর উঠান ঝাড় দেব। তো অন্য সময় কি করি, আগে উঠান ঝাড় দিই, কাপড় ওয়াশে দিই, তারপরে কাপড়গুলো ধুয়ে মেলে দিই, তারপরে কি করি ঘরের কাজে হাত দিই। আজকে একটু অন্যরকমভাবেই করলাম। তো আজকের ওয়েদারটাও সকাল থেকে মনে হচ্ছে বেশ রোদ উঠেছে, আবার একটু মেঘলা মেঘলা ওয়েদারও আছে। তো এখন মনে হয় এই সময়টা এরকমই হবে। আর আমার ঝাড়ুটা না মনে হচ্ছে অনেকটা ছোট হয়ে গেছে, নতুন একটা ঝাড়ু নিতে হবে। মানে ঝাড় দিতে না একটু অসুবিধাই হচ্ছে। আর আমি ঘরেও একই ঝাড়ু দিয়ে ঝাড় দিই, বাইরেটাও একই ঝাড়ু দিয়ে ঝাড় দিই, ওই জন্য মনে হয় বেশি নষ্ট হয়। মানে এই বাইরেটা তো আর মেঝেটা সান না, ঘরটা মার্বেল, কিন্তু বাইরেটা এরকম এবড়ো খেবড়ো হয়ে আছে, ওই জন্য মনে হয় বেশি নষ্ট হয়। তো গতকাল কোনো ভিডিও যায়নি, সেজন্য মনটা একটু খারাপ আছে। মানে কোনো কিছু ছিলই না, ভিডিও সেভাবে শ্যুট করাই হয়নি। মাঝে মাঝে না ইচ্ছা করে না, মনে হয় একদিন ব্রেক নিই, ওই জন্য ভালো লাগেনি। 2-1টা ক্লিপ নেওয়া ছিল, ওই জন্য হয়তো 2-1 মিনিটের ভিডিও, তো সেটা আর কি পোস্ট করব। আর কি জানেন তো, ভিডিও করার না ইচ্ছাটাই চলে যাচ্ছে, মানে একটুকুও ভালো লাগছে না ক্যামেরা অন করতে। মাথার মধ্যে এই একই কলকাতার ঘটনা, সেটাই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আর শুধু খবর দেখি সকাল থেকে রাত অবধি, কোনো ভিডিও দেখতে সময় পাই না, শুধু খবর খবর খবর। তো মনে হচ্ছে যেন এটা যতক্ষণ একটা বিহিত না হবে, যতক্ষণ না একটা সুবিচার না পাবো সবাই আমরা, ততক্ষণ মনে হয় আমারও শান্তি হবে না। তো একটু রেস্ট করছিলাম, অনেকটা হাঁপিয়ে গেছি, কারণ ঘর থেকে ঝাড় দিয়ে এতগুলো একটানা কাজ করলাম, তো ওই জন্য একটু বসে নিলাম। তো কাপড় ওয়াশ হয়ে গেছে, এবার কাপড়টা উঠিয়ে মেলে দেবো। তো যে কথাটা বলছিলাম, জানি না আপনাদের মনের মধ্যে হচ্ছে কিনা, আপনারাও আমাদের মতো খবর দেখেন কিনা। আমার মনে হয় আমিই পাগল হচ্ছি। শুধু আমি না, আমার বড়দি মেজদি সবাই, মা শুধু খবরে শুনতে চায় কি হলো, আজকের খবর কি হলো। সবার ভিতরে না একটা আতঙ্ক কাজ করছে, কারণ যে বাবা মায়ের সঙ্গে ঘটনাটা ঘটেছে তারা কিভাবে সহ্য করছে আল্লাহ মালিকই জানে। কম বেশি কিন্তু আমার আপনার সবার ছেলে মেয়ে হয়তো বাইরে থাকে। হ্যাঁ, বাইরের পরিবেশে আমাদের দিতেই হয়, কিছু করার থাকে না। হয়তো যোগাযোগ ব্যবস্থা আমাদের এখানে পরিষেবাটা ততটা ভালো নয়, ওই জন্য বাইরে আমরা বেস্টটা পাবো বলে হয়তো আমরা বাইরে ছেলে মেয়ে রাখি। তো কিছু করার নেই, ওই জন্য আমাদের ভয়টা আরও বেশি লাগছে। আসসালামু আলাইকুম, আরএস ফ্যামিলিতে আবার আপনাদের ওয়েলকাম জানিয়ে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে হাজির হয়েছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি। তো যাই হোক, মোটের ওপর দিনটা শুরু করলাম। তো সারাদিনের ভিডিওটা দেখতে থাকুন। জানি না কি শেয়ার করব, ক্যামেরা তো অন করেছি, রোদের তাপ ছিল এইমাত্র, আবার দেখছি মেঘলা মেঘলা হয়ে গেল, কিন্তু রোদও আছে। তো মোটামুটিভাবে কাজ কমপ্লিট করে ফেলেছি, এখন যাব ব্রেকফাস্ট বানাতে। তো দেখি ব্রেকফাস্টে কে কী খাবে, বুঝতে পারছি না। কালকে হাজব্যান্ড বলছিল ওই একই খাবার আর ভালো লাগছে না, অন্য কিছু বানাও। তো দেখা যাক কি খাবে, না আজকেও সেই খাবারই খাবে সেটা বুঝতে পারছি না। আর বাকি রইল সিঁড়ি ঘরটা ঝাড় দেওয়া, আজকে শুধু ঘর ঝাড় দিয়েছি, আজকে মোছা নাই। তো চলুন, অনেক কিছু কাজ আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলেছি, এখন শুধু ব্রেকফাস্ট দেখাবো, রান্না দেখাবো, তারপর তো আর কোনো কাজ থাকে না। মোটামুটিভাবে সবটা শেয়ার করা হয়ে গেছে। তো ভিডিওটা একদমই স্কিপ করবে না, দেখতে থাকুন, ভালোই লাগবে। তো এখানে এই দেখুন ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি, আর আমার হাজব্যান্ড খাই, মানে গোটাটা, আর আমরা খাই যেটা গুঁড়ো সেটা। তো
তো এখানে একটু পিঙ্ক সল্ট দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা ভালো আসবে। একটু আনারস আছে আর তালের বড়া। তো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট। এই তো চলুন ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট করি। তার রান্না কী করব সেটা অবশ্যই শেয়ার করব, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো ময়দা শেষ হয়ে গেছিলো, ময়দা নিয়ে এসছে। তো এখানে আছে ডিম আর ময়দা। তো ডিমটা এখন খুলে এর ঝুড়ির মধ্যে রেখে দেবো আর একটা কৌটোর মধ্যে ঢালবো। তো চলুন এগুলো ঢালা কমপ্লিট করি, তারপরে রান্না কি করি সেটা শেয়ার করব। তো অনেকটা সময় পর আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে রান্না করছি আজকে পোলাও আর হচ্ছে মাটন কষা, এটাই বানাবো। তো আজকে একটা স্পেশাল দিন আমাদের লাইফে। তো মেয়ে বাড়িতে নেই, ওই জন্য সেরকমভাবে কোনো আয়োজনে নেই। মেয়ে থাকলে কিন্তু অনেক কিছুই করতো, আর সেগুলো কোনো সময়তেই ক্যামেরাবন্দি করা হয়নি। মানে তখন তো আমি ইউটিউব করতাম না, ওই জন্য কোনো সময়তে ক্যামেরাবন্দি যে আমরা কোনো ভিডিও ফুটেজ রাখবো সেটাও কোনো দিন করিনি, কোনো দিন ভিডিও করে রাখা হয়নি। হ্যাঁ, ফটোশ্যুট করা হয়েছে, সেগুলো আছে। তো যাই হোক, আর মেয়ে বাড়িতে না থাকলে কোনো খাবারও ঠিকমতো রান্না করতে ইচ্ছে করে না, তবুও ছেলের জন্য করতেই হয় রোজই। আর আমরা যেরকম সবজি খাই, আমার ছেলে মেয়ে সেরকম চিকেন মাটন এগুলোই খাই। তো চলুন এখন আমি এখানে পোলাওটা বানাবো, তার জন্য দেব একটু ঘি। তো এখানে দিচ্ছি ঘি, সঙ্গে দেব হচ্ছে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এটা দিয়ে একটু নাড়িয়ে নেব। তো পোলাওয়ের রেসিপি এর আগেও আমি দিয়েছি মনে হয়, আর কম বেশি সবাই জানেন পোলাও বানাতে। তো আমি আমার মতো করে বানাই। একটু দেব আদা বাটা আর একটু রসুন বাটা, এটা রসুন বাটা দিয়েছি আর একটু আদা বাটা দিলাম। একটু লাগবে, একটু রসুন আর একটু আদা। তো এই রান্নাটা আমি শিখেছিলাম আমার বড়দির সঙ্গে, পোলাও বিরিয়ানি দুটোই শিখেছি বড়দির সঙ্গে। তো চলুন চালটা খুলে নিই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এবার চালটা দিয়ে দিচ্ছি। আর আমি বানাচ্ছি হচ্ছে গোবিন্দভোগ চালের। গোবিন্দভোগ চালের স্মেলটা খুবই সুন্দর, মানে দেহরাদুন, ইন্ডিয়ান গেট, তো যাই বলুন না কারণ অন্যান্য বাসমতি যাই বলুন, অন্যান্য চালের থেকে আমার মনে হয় পোলাওটা এই গোবিন্দভোগের চালের করলে খুবই টেস্টি হয় খেতে। মানে স্মেলটা একদমই পোলাও পোলাও লাগে, আমার কাছে লাগে এরকমটাই। তো চলুন এটা খানিকক্ষণ এটা কষাবো, নাড়ানাড়ি করব, তারপর আসছি। তো পেঁয়াজটা এখানে বেরেস্তা বানাতে দিয়েছি। আর চালটা ফ্রাই করা হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। আর এইমাত্র মেয়ে ফোন করেছিল, মেয়ের সঙ্গে কথা হলো। আর এখানে তো পেঁয়াজ বেরেস্তাটাও রেডি হয়ে এসছে, প্রায় আর একটু হবে। তো কিছু সময় অফ করে রেখেছিলাম চুলাটা, কারণ মেয়ের সঙ্গে কথা বলছিলাম। আজকে শনিবার ছিল, মেয়ের ফোন করার ডেটও ছিল আজকে। তো চলুন রান্না কমপ্লিট করি, তারপরে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর পুরোটা ঘি দিয়ে ভাজা হয়েছে, খুব সুন্দর একটা স্মেল আসছে পোলাও। তো জল গরমও হয়ে গেছে, এই দেখুন কাজু কিশমিশ দিয়ে জলটা গরম করে রেখেছি, এবার জলের মধ্যে দিয়ে দেবো চালটা। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। সাদা পোলাও বানিয়েছি, কারণ কালারটা আমার হাজব্যান্ড ছেলে কেউই পছন্দ করে না। আর তার উপরে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো পেঁয়াজ বেরেস্তা না দিলে তো পোলাও একদম অসম্পূর্ণ, এটা দিয়ে টেস্টি হবে, তাই না? তো চলুন রান্না কমপ্লিট, এখন শুধু মাটনটা হলেই হয়ে যাবে। পোলাও রান্না করতে না বেশি সময় লাগে না, খুব ইজি আর খুব সহজেই রান্না হয়ে যায়। বিরিয়ানি রান্না করতে গেলে প্রচুর ঝামেলা। তো এর উপর দিয়ে একটু এবার ঘি ছড়িয়ে দেব, দেশি ঘি, ব্যাস রান্না কমপ্লিট এটা। তো চলুন এবার একটু ঘি দিই। আর এটা হচ্ছে দেশি ঘি, মানে ঘরে বানানো ঘি। এই দেখুন, এটা দিয়ে পরোটাও বানায়, আবার ভাতের মধ্যেও দিয়েও ছেলে খায়। আমি ঘি শুধু ভাত দিয়ে খেতে পারি না, কিন্তু বিরিয়ানি, খিচুড়ি, পোলাও এর মধ্যে দিলে সেই ঘিটা মানে মাখানো হয়ে গেলে ঘিয়ের যে স্মেলটা আমার বেশ ভালোই লাগে, আর সেটা আমি এটা খেতেও পারি। কিন্তু এই যে শুধু শুধু
ঘি ভাত দিয়ে মাখানো, ওইটা আমি খেতে পারি না। তো চলুন রান্না কমপ্লিট। এই তো পোলাও। তো আজকে স্পেশাল দিনে স্পেশাল মেনু পোলাও, একদম ধোঁয়া উঠছে। রান্না হচ্ছে এখানে মাটন কষা। তো একটু আলু দিয়েছি ছেলের জন্য, কুকারে বানিয়েছি, খুব তাড়াতাড়ি বানানো হয়ে গেছে। তো রাইস কুকারে কারা কারা পোলাও বানাতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন এখন এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি ঠিকঠাক, সে লাঞ্চের সময়তে খুলবো। আর রোদের তেজ দেখুন, আজকে প্রচণ্ড রোদের তাপ, গরমও করছে খুব। তো এই দেখুন দুপুরে লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। এখানে আছে পোলাও, এই তো পোলাও, আর আছে মাটন কষা, এই তো। এই হচ্ছে আজকে লাঞ্চ মেনু। আর এখানে আছে, মানে এখানে বানানো চলছে স্যালাড। তো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর লেবু দিয়ে স্যালাড বানানো চলছে। আর লঙ্কাগুলো গোটা গোটা রেখেছি, কারণ ছেলে খেতে পারে না ওই জন্য। তো চলুন এখন গোসল কমপ্লিট করে নিই। আর আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি, হাজব্যান্ড এখন খাচ্ছে। অনেকটা সময় পর আপনাদের সামনে আসলাম। এক কথায় বলতে পারেন রাত পার করে সকাল করে ফেলেছি। ভিডিওটা শেষ করা হয় না, লাঞ্চটা শেয়ার করা হয়েছিল, তারপরে রাত্রিবেলা আর কেউ কোনো খাবার খায়নি, ওই জন্য কিছু আর শেয়ার করা হয়নি, আর ভিডিওটাও অন করা হয়নি। তো এখন এডিট করতে গিয়ে দেখি ভিডিও শেষ করাই হয়নি। জানি খুব কম সময়ের ভিডিও হয়েছে, তবে কিছু করার নেই। আর কালকে দিনটা সেইভাবে কোনো কিছুই আমরা করিনি, শুধু একটু খাওয়া দাওয়া হয়েছিল। মানে নর্মালি ওগুলো রান্না বাড়িতে এমনি করি প্রায় আমি, পোলাও বিরিয়ানি খিচুড়ি বলেন, যাই হোক প্রায় রান্না মাঝে মধ্যে হয়। তো সেরকমভাবে নতুনত্ব কিছুই করা হয়নি। তো মেয়ে বলছিল মা কেক নিয়ে আসো খাও, আমি বললাম ওসবের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের জন্মদিন বলুন আর হচ্ছে বিবাহবার্ষিকী বলুন কোনো কিছুতেই সেলিব্রেশন হয় না। তো শুধু ছেলে মেয়ে আবদার করে যে হয়তো একটু কেকটা নিয়ে এসে ওরা দুই ভাই বোন খাই, এতটুকুই। তবে মেয়ে নেই বলে আর সেটুকু হয়নি। তো যাই হোক আজকের ভিডিওটা সব মিলে এতটুকুই ছিল। প্রতিবারই আমার হাজব্যান্ড কিছু না কিছু আমাকে উপহার দেয়, তো এবারও বলছিল একটা জামা নেওয়ার জন্য। তা আমি বললাম কয়েকদিন পর তো যদি বাইরে যেতে হয় তাহলে তো কেনাকাটা করতে হবে, তখনই কিনে নেব। ওই জন্য আর কিছু সেভাবে নেওয়া হয়নি। এখন তো দুপুর হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে, ভিডিওটা এডিট কমপ্লিট করতে পারিনি। তো এখন ভিডিওটা এডিট করব, তারপরে দেখি কতক্ষণে পোস্ট করতে পারি, কতক্ষণে আপনারা ভিডিওটা পান। তো জানি খুবই নর্মাল ভিডিও যাচ্ছে কদিন, একদমই ভালো ভিডিও হচ্ছে না, তবুও কিছু করার নেই। আর মন মানসিকতা একদমই ভালো নেই, সব মিলিয়ে মানে মনটাও খারাপ আছে। চারিদিকে যা খবর শুনছি এইগুলো শুনেই না মাথার ভিতরে ঘোরপাক হচ্ছে, অনেক কিছু ভাবনা চিন্তা আসছে, ভালো লাগছে না। আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে সর্বপ্রথমে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর আমার ভিডিওটা খুবই ধৈর্য সহকারে দেখেছেন, তার জন্য আপনাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আগামীকাল আসছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। Thank you. Goodbye. Allah Hafiz.